রাজধানীর স্কয়ার হাসপাতালে আছে টেলিস আমাদের মরদেহ। সেখানে আছেন রিপোর্টার শাফিন জাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ। জাফর, স্কয়ার হাসপাতাল থেকে সবশেষ তথ্য আমার কাছে টেলিসামদের বিষয়ে সেটা হলো যে কিছুক্ষণ আগে তার মরদেহ এই হসপিটাল থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে বাদ মাগরিব তার প্রথম নামাজে জানাজা তার বাসভবন অর্থাৎ পশ্চিম রাজাবাজার এলাকাতে পশ্চিম রাজাবাজার জামে মসজিদে বাদ মাগরিব হওয়ার কথা রয়েছে এবং পরবর্তীতে দ্বিতীয় আরও একটি জানাজা নামাজ হওয়ার কথা রয়েছে মগবাজারে তার অন্য আরেকটি বাসা সেইখানটিতে। এর পরবর্তীতে আগামীকাল বেলা 11টার দিকে তার যে দীর্ঘদিনের কর্মস্থল অর্থাৎ যেখান থেকে তিনি টেলিসামাদ হয়েছেন সেই এফডিসি ভবনে এফডিসি চত্বরে নিয়ে গিয়ে তার পরবর্তী নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তার আগ পর্যন্ত তার মরদেহটি ফ্রিজিং করে রাখার একটি ব্যবস্থা করা হবে বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এসেছিলেন, তিনি আমাদেরকে এইসব তথ্যগুলো জানিয়েছেন এবং পরবর্তীতে সেখান থেকে এফডিসি থেকে সেই জানাজা শেষ করে আগামীকাল অর্থাৎ রোববার দুপুরে 1:30টার দিকে বাদ জোহর সর্বশেষ নামাজে জানাজা মুন্সিগঞ্জে নয়াগাঁও এলাকাটিতে তার জন্মস্থান সেখানে অনুষ্ঠিত হওয়ার পরে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি যে গত 4 তারিখে দুপুরের দিকে কিন্তু রাজধানী স্কয়ার হাসপাতালটিতে তিনি জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হসপিটালটিতে ভর্তি হয়েছিলেন। গত রাত দুপুর 2টার দিকে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা খারাপ হওয়ার অবস্থা হলে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয় তাকে এবং আজকে দুপুর 2:30টার দিকে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এই হাসপাতালটিতে। এতটুকু আমরা জানতে পেরেছি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছরের মতো এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে তার দীর্ঘদিনের সহকর্মীরা বেশ কয়েকজন এসেছেন, তার পরিবারের স্বজনরাও এসেছেন এবং তারা স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন। এই বিষয়গুলো আমরা চোখে পড়েছি। তো আমার কাছে স্কয়ার হাসপাতাল থেকে টেলিসামাদের এই ছিল সবশেষ খবর। আরও কিছু জানানো থাকলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জাফর। জনপ্রিয় অভিনেতা টেলিস আমাদের মরদেহ আছে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে। সেখান থেকে তার মৃত্যু শেষকৃত্য অনুষ্ঠানের বিষয়ে নানা তথ্য জানাচ্ছিলেন রিপোর্টার শাফিন।